সতেরোশো সালের লন্ডন কেমন ছিল? 1700 সালের লন্ডন ছিল ইউরোপের সবচেয়ে বড় শহর। জনসংখ্যা 5,75,000। ইংল্যান্ডের প্রতি 10 জনের একজন তো থাকতই এখানে। 1600 সালের ভয়াবহ আগুনের পর ইট আর পাথর দিয়ে শহরটা গড়ে তোলা হয়েছিল। বিশ্ব বাণিজ্যের হাত ধরে বেড়ে ওঠা এই শহর। কফি হাউসগুলোতে বিপ্লবের কথা হতো, আর টেমস নদীর ওপর দিয়ে চলত অবিরাম যাতায়াত। লন্ডন ধীরে ধীরে হয়ে উঠছিল এক উদীয়মান সাম্রাজ্যের আর্থিক রাজধানী। স্বাগত 1700 সালের লন্ডনে আপনাদের সবাইকে স্বাগত। আধুনিক এআই প্রযুক্তি দিয়ে আমরা শতাব্দী প্রাচীন পেন্টিং আর ঐতিহাসিক নথি থেকে ফটোরিয়েলিস্টিক দৃশ্য বানিয়েছি। এখানে দেখা গেছে শিল্প বিপ্লবের আগের 1800 শতাব্দীর লন্ডন ঠিক কেমন ছিল। চলুন সময়ের পেছনে একটু চলে যাই। এটা লন্ডন সিটি, 1 বর্গ মাইলের এলাকা। 1600 সালের আগের লন্ডনের সঙ্গে এর কোনো মিল নেই। ভয়াবহ আগুনের পর পার্লামেন্ট 1670 সালে রিবিল্ডিং অ্যাক্ট পাশ করে। কাঠের বাড়ি হয়ে যায় নিষিদ্ধ, খড়ের ছাদ হয়ে যায় বেআইনি। এখন যা দেখা যায় সব ইট আর পাথরের তৈরি। কাঠের বাড়ির সেই মধ্যযুগীয় গোলকধাঁধা এখন শেষ। এখন এমন একটা শহর যা আর কখনো পুড়বে না। বিজ্ঞানী থেকে স্থপতি হয়ে ওঠা ক্রিস্টোফার রেনকে শহর পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। তার আসল পরিকল্পনা ছিল প্যারিসের মতো চওড়া রাস্তা আর প্লাজা। কিন্তু লন্ডনের ব্যবসায়ীরা তাদের পুরনো জমির সীমানা ফেরত চেয়েছিল, তাই রেন আপোষ করলেন। রাস্তার নকশা মধ্যযুগীয়ই রয়ে গেল, কিন্তু বাড়িগুলো হলো জর্জিয়ান স্টাইলের ইটের। রাস্তা হলো চওড়া আর আগুন প্রতিরোধী। দূরে দেখা যাচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল। এটাই লন্ডনের পুনর্জন্মের প্রতীক। রেনের শ্রেষ্ঠ কাজ, বিশাল গম্বুজটা পুরো শহরের ওপর যেন রাজত্ব করছে। এর চারপাশে আরও 51টি নতুন গির্জা তৈরি হয়। রেন নিজেই অনেকগুলো ডিজাইন করেছেন। পাথরের টাওয়ার, মার্জিত চূড়া, এই যেন এক ক্লাসিক্যাল অনুপাত। এখন সকাল 7টা। রাস্তায় লোকের লোকারণ্য। 2 জন মানুষের কাঁধে সেডান চেয়ার, পাশ দিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়ি। রাস্তার বিক্রেতারা চিৎকার করে জিনিস বিক্রি করছে। গরম পাই, টাটকা ঝিনুক, দুধ। গন্ধের কথা আর নাইবা বললাম। খোলা নর্দমা রাস্তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে। ওপরের জানলা থেকে ফেলে দেওয়া হচ্ছে ময়লা। হাজার হাজার ঘোড়ার বিষ্ঠা। বাড়িগুলো নতুন হলেও গন্ধটা কিন্তু সেই মধ্যযুগীয়। তবুও লন্ডন দ্রুত বাড়ছে। বাণিজ্য ফুলে ফেঁপে উঠছে, টাকা আসছে। এটা একটা সাম্রাজ্যের আর্থিক কেন্দ্র, যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এটা লন্ডন ব্রিজ। 1750 সাল পর্যন্ত টেমসের ওপর এটাই ছিল একমাত্র ব্রিজ। কিন্তু একে শুধু ব্রিজ বললে ভুল হবে। এটা জলের ওপর একটা শহর। 200টারও বেশি দোকান, বাড়ি, এমনকি সেন্ট থমাসের চ্যাপেলও আছে এখানে। পুরোটা 19টা বিশাল পাথরের খিলানের ওপর দাঁড়িয়ে। বাড়িগুলো এত ঘন যে নিচের নদী দেখাই যায় না। 4-5 তলা উঁচু বাড়ি কাঠের বিমের ওপর ঝুলছে। ব্রিজের ওপর দিয়ে হাঁটা মানে একটা সরু সুড়ঙ্গ দিয়ে যাওয়া। দুপাশের বাড়ি রাস্তার উপর ঝুঁকে আছে। মাত্র 10.5 ফুট জায়গা। একটা মাল বোঝাই গাড়ি কোনো মতে যেতে পারে। অন্ধকার, দম বন্ধ করা, চারপাশে গাড়ির শব্দ আর নিচে জলের গর্জন। প্রায় 50% মানুষ এই ব্রিজেই থাকে। দোকানদার আর তাদের পরিবার। নিচে দোকান, ওপরে থাকার জায়গা। দক্ষিণ দিকের খিলানের নিচ থেকে বালতি দিয়ে সরাসরি টেমসের জল তোলা হয়। আর এখানেই আবার পাইকের মাথায় গেঁথে রাখা হয় রাষ্ট্রদ্রোহীদের কাটা মাথা। শতাব্দীর পর শতাব্দী ধরে এটাই নিয়ম চলে আসছে। কিন্তু 1750 সালে সব যেন বদলে গেল। ওয়েস্টমিনিস্টার নতুন ব্রিজ খোলে। 500 বছর পর টেমসের ওপর নতুন ব্রিজ। লন্ডন ব্রিজের একচেটিয়া ব্যবসা শেষ। এটা একটা কফি হাউস। 1700 সালের লন্ডনে কফি হাউস মানেই আধুনিক পৃথিবীর জন্মস্থান। 2000টারও বেশি কফি হাউস। এইগুলো শুধু কফি খাওয়ার জায়গা না,
এগুলো হলো মিটিং হল, স্টক এক্সচেঞ্জ, ইন্স্যুরেন্স অফিস আর আর তর্কের আড্ডা। কফি আসার আগে মানুষ সারাদিন বিয়ার খেত। টেমসের জল ছিল খাওয়ার অযোগ্য, তাই সকাল থেকে রাত পর্যন্ত সবাই হালকা নেশায় থাকত। কফি যেন সব বদলে দিল। প্রথমবারের মতো মানুষ মাথা ঠান্ডা করে ঘন্টার পর ঘন্টা বুদ্ধিদীপ্ত আলোচনা করতে শিখল। লয়েডস কফি হাউস, এখানে জাহাজের ক্যাপ্টেন আর ব্যবসায়ীরা বসে ইন্স্যুরেন্স কোম্পানি বানাচ্ছে। আজকের লয়েডস অফ লন্ডন এখান থেকেই শুরু। এটা জনাথনস কফি হাউস, এখানে স্টক ব্রোকাররা শেয়ার কেনা বেচা করত। এটাই পরে লন্ডন স্টক এক্সচেঞ্জে পরিণত হয়। সরকার ভয় পেয়ে গিয়েছিল। 1675 সালে রাজা দ্বিতীয় চার্লস সব কফি হাউস বন্ধ করে দিতে চেয়েছিলেন, কিন্তু 11 দিনের মধ্যেই জনতার চাপে মত বদলাতে বাধ্য হন। শহর বেড়েছে পশ্চিম দিকে। ওয়েস্টমিনিস্টার, মেফেয়ার, সেন্ট জেমস, ধনীদের জন্য নতুন নতুন এলাকা, ইটের সুন্দর জর্জিয়ান বাড়ি। কিন্তু এত কিছুর পরেও সমস্যাও আছে। কোনো কেন্দ্রীয় পয়ঃ নিষ্কাশন ছিল না, পুলিশ ছিল না, রাস্তা ছিল নোংরা আর রাতে বিপজ্জনক, চোর ডাকাত সবের থেকে। টাইবার্নে প্রকাশ্যে ফাঁসি হতো, আর সেটা দেখার জন্য হাজারো মানুষের ভিড় হতো। টেমস নদী ছিল লন্ডনের হাইওয়ে। 40,000 ওয়াটারম্যান নৌকা চালিয়ে মানুষ পারাপার করত। শীতকালে নদী জমে গেলে বসত ফ্রস্ট ফেয়ার। বরফের ওপর দোকান, স্কেটিং, এমনকি ষাঁড়ও পোড়ানো হতো। 1700 সালের লন্ডনে ছিল মাত্র 10% ইংরেজ মানুষ। সুযোগের জন্য তারা বিভিন্ন গ্রাম, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফ্রান্স এসব জায়গা থেকে আসতো। কিন্তু শিশু মৃত্যুর হার ছিল ভয়াবহ। প্রতি 10টি শিশুর 50% 2 বছরও বাঁচত না। তবুও মানুষ আসত, কারণ লন্ডন মানে ছিল সুযোগ, টাকা, নতুন করে নিজেকে গড়ার স্বাধীনতা। 1694 সালে ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠা হয়। সরকারি বন্ড, কাগজের টাকা, ক্রেডিট সব এখানেই শুরু। ইস্ট ইন্ডিয়া কোম্পানি লন্ডন থেকেই ভারত জয় করে। সারা পৃথিবীর সম্পদ এসে জমা হতে আরম্ভ করে লন্ডনে। কিন্তু এই সম্পদের পেছনে আছে শোষণ, দাসত্ব, ঔপনিবেশিকতা। মেফেয়ারের সুন্দর বাড়িগুলো অনেক সময় জ্যামাইকার চিনির খামারের টাকায় তৈরি। কফি হাউসের কফি আসতো ক্যারিবিয়ানের দাসদের হাত দিয়ে। এটা 1700 সালের লন্ডন, একটা বৈপরীত্যে ভরা শহর। সুন্দর স্থাপত্যের পাশে খোলা নর্দমা, কফি হাউসে আলোকিত দর্শনের সাথে রাস্তায় প্রকাশ্যে ফাঁসি। সাম্রাজ্যবাদ গড়ে উঠেছে কোটি কোটি মানুষের রক্ত আশ্রমের ওপর। আগুন থেকে জন্ম নেওয়া এই শহর উচ্চাকাঙ্ক্ষা আর সাম্রাজ্যের দিকে ছুটে চলে, আধুনিক পৃথিবীর জন্ম দেয়। এটাই ছিল 1700 সালের লন্ডন। আর পরের ভিডিওতে আমরা কোন শহরে যাব সেটা অবশ্যই করে কমেন্টে জানিও।